বন্ধুরা, আজ সকাল সকাল রং তুলি নিয়ে একদম তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো, এই মাটির হাঁড়িটা পড়েছিল, তো ভাবলাম এটাতে কি করা যায়। তো বাড়িতে রং ছিল, তো রং দিয়ে রং করে নিলাম। তো এখন ওটা শুকাতে দিয়ে দিয়েছি, তো ওর উপরে একটু ডিজাইন করব। আর এখন আমি দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আজ বাবু তো টিউশন চলে গেল, আর তোমাদের দাদা ভাই এখন উঠে ঠাকুর প্রণাম করছে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে ছাদটা ঝাঁটিয়ে দিই, তারপর তোমাদের দাদার ঠাকুর প্রণাম হয়ে গেলে ওকে চা বানিয়ে দিতে যাব নিচে। এই দেখেছো, এখনো পর্যন্ত তোমাদের সাথে পরিচয়টাই করা হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার বাড়ির প্রত্যেকে ভালো আছি আর সুস্থ আছি। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটাতে ঠিক 7:10। তো আমার এই দেখো বিছানা গুছানো হয়ে গেছে। বালিশের সমস্ত কভারগুলো খুলে নিলাম কাচবো বলে। তবে বেড কভারটা আজকে চেঞ্জ করছি না, ওটাই থাকবে, পরে একদিন চেঞ্জ করব। তো আজকে শুধু এই বালিশের কভারগুলো খুলে নিলাম, কারণ কি বলো তো, আজকে তো সোমবার, অনেকই কাজ আছে। আর সোমবার তো জানো আমার পুজো থাকে মহাদেবের, সেই কারণে একটু সকালবেলাটা ব্যস্তই থাকি। তো আজকে ওই জন্য আর বেড কভারটা তুলবো না। তো দেখো, এই যে আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, আর এই যে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি, তখন কিন্তু এই টেবিলটার অবস্থা কিন্তু এরকম থাকে না, পুরো এলোমেলো হয়ে থাকে। কারণ বাবু মানে একটা বই নিলে 10টা বই ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো সেগুলো সব গুছিয়ে আবার যে যার জায়গা মতো আমি আবার গুছিয়ে রাখি। এত বড় হয়েছে, এখনও পর্যন্ত নিজে কিছুই পারে না, নিজের জিনিসগুলো পর্যন্ত গুছিয়ে রাখতে পারে না। কি বলবো বলো তোমাদের। আর দেখো, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে চা বানানো হয়ে গেছে। আর সাথে দেখো একটু চানাচুর মুড়ি নিয়েছি। আর তোমাদের দাদাভাই চা খেয়ে মাঠে যাবে, সেই জন্য সেও রেডি হয়ে গেছে একদম, মাথায় টুপি দিয়ে জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে। তো ওর মাঠে যাওয়ার জন্য কিন্তু আলাদা ড্রেস আছে, তো এগুলোই পরে যায় ও মাঠে। বাড়িতে যেগুলো পরে সেগুলো মাঠে যাওয়ার সময় পরে না, মাঠে যাওয়ার জন্য ওর আলাদা ড্রেস আছে। তো সেগুলো পরে বসে পড়েছে। তো এখন দুজনে একটু চা খাবো আর একটু গল্প করব, সারাদিনের কাজ কি হবে না হবে সেগুলো সব একটু আলোচনা করে নেব, তারপরে দুজনের মতো কাজ করব। তোমাদের দাদাভাই মাঠে চলে গেছে। আর আমি এই যে দেখো, মা কালকে পুকুর থেকে গেড়ি তুলে নিয়ে এসেছিলো, তো সেইগুলোই এখন ভালো করে ছিঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। ধুয়ে নিয়ে চলে আসলে মাকে দিলে মা ওই যে উপরে মাথার যে টুপিটা থাকে ওটা তুলে দেবে। ওটা আমার তুলতে খুব বিরক্তি লাগে, মানে শুধু ওটা নয়, এই কাজটা করতেও খুব বিরক্তি লাগে, কিন্তু মা একটা অন্য কাজ করছে, সেই কারণে আমি ভাবলাম যে মানে ছিঁচে সব কিছু ধুয়ে রেডি করে দিলে মা তখন বসে বসে তুলে দিবে। আর দেখো, চা খাওয়ার বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম সব। তো এখন এগুলো যে যার জায়গা মতো রেখে দেবো গুছিয়ে। কালকে তোমাদের দাদাভাইকে নিরমা আনতে বলেছিলাম, তো দেখো 2 ধরনের নিরমা নিয়ে এসেছে। তো বলছে যে সানলাইটটা রেখে দাও, ওটা হচ্ছে ভালো জামা কাপড়ে দেওয়ার জন্য, আর হুইলটা সব কিছুতে ব্যবহার করবে। তো দেখো, আমি একটা কথা ভাবি যে এগুলো সত্যি আমাদের মনের রোগ ছাড়া আর কিছু নয় হয়তো। কারণ আমি কিন্তু এগুলোর মধ্যে কোনো পার্থক্য কিছু বুঝতে পারি না, যে এটা ভালো ওটা খারাপ। আমার কাছে তো দুটোই সমান লাগে। যে বলে যে সানলাইট এর দাম একটু বেশি, আর বলে ভালো কালার গার্ড করে, তো আমার কিন্তু সেরকম কিছু মনে হয় না। তো যাই হোক, নিয়ে এসেছি যখন আলাদা আলাদা করে রেখে দিই। এখন আমি বালিশের কভার আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা প্যান্ট আর বাবুরও কয়েকটা জামা প্যান্ট সব জাকিয়ে নিচ্ছি। তো কেচে নিয়ে চলে আসবো।
আর এখন কি বলো তো, এখন সকাল সকালই কাচতে হয়, কারণ কখন বৃষ্টি আসবে তার তো কোনো ঠিক নেই। সেই কারণে তাড়াতাড়ি করে কেচে দিলে অন্তত জলটাও ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দিলে বাতাসে শুকনো হয়ে যাবে। আর সেই কারণে একটু তাড়াতাড়ি করে কেচে নিলাম। আর দেখো এখন আমি চলে এসেছি ছাদে আর বাকি কাজটা করতে। দেখো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমি কিন্তু আগে কখনো এইসব কাজ করিনি, আমি জানতাম না, আমি কোনোদিনও করতে পারিও নি, আর কোনোদিনও চেষ্টাও করে দেখিনি যে করব। তো সত্যি মানে এটার জন্য আমি ইউটিউবের কাছে অনেক কৃতজ্ঞ, মানে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যে মানুষ কোনো কিছু শিখতে পারবে না এমন কিছু না। তো ইউটিউব থেকে দেখেই কিন্তু আমি এই কাজটা শিখেছি আর এখন ট্রাই করছি, মানে আজকেই কিন্তু প্রথম করছি, এর আগে কোনোদিনও করিনি। দেখা যাক কেমন বানাতে পারি, ভালো হয় কি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দারুণ দারুণ বলার মতো নয়, কিন্তু একবারে খারাপও না। গত বছর এমন দিনেই সেজবনের বাড়ি থেকে একটা কাঞ্চন ফুলের বীজ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম, আর দেখো এবছর ফুল ফুটে গেছে, কত সুন্দর। আর এই দেখো আমাদের রাস্তা কি অবস্থা, বর্ষাকালে রাস্তা হচ্ছে আর রাস্তার অবস্থা দেখো। বাচ্চারা কেউ স্কুলে যেতে পারছে না, সব বাড়িতেই বসে আছে। এরকম রাস্তা দিয়ে কি স্কুল যাওয়া যায়? দেখো এখন আমি স্নান করে এসে পুজো করে নিচ্ছি। তো আজকের আমার গাছের প্রথম ফুল মহাদেবকে অর্পণ করলাম। দেখো নিজের হাতে লাগানো গাছ, তার ফুল, মানে যে কোনো জিনিস নিজে হাতে তৈরি করার না একটা আলাদা মানে ভালো লাগা আছে। গাছটা লাগিয়েছি, তাতে যে ফুল হয়েছে, এটা মানে এতটাই আনন্দ হচ্ছে যে আমার গাছ লাগানোতে ফুল হয়েছে, খুব আনন্দ লাগছে। আর এই যে হলুদ ফুলগুলো দেখছো, এই গাছটাও আমি লাগিয়েছি বোনের বাড়ি থেকে নিয়ে এসে। তো এটা তো প্রচুর ফুল হয় এখন আর অন্য কারো বাড়িতে যেতে হয় না ফুলের জন্য, বাড়িতেই যা ফুল হয় তাতেই এনাফ। দেখো আমার মাটির বাড়িতে ডিজাইনটা শুকনো হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দেব এর মধ্যে। এটা বানানো, এগুলো রাখার জন্য এটা বানিয়েছিলাম। দেখো খুব সুন্দর চামচ আর তোমার ছুরি সব কিছু একসাথে থেকে গেল, আর দেখতেও বেশ ভালো লাগছে। ওইদিকে মা সমস্ত সবজি কেটে দিচ্ছে। এটা একটা অনেক বড় কাজ জানো তো, আর এই কাজটা মা করে দেয় বলে অনেকটা আমার উপকার হয়। সবজি কাটাটা একটা অনেকটা সময় লাগে, কিন্তু সেই সময়টা আমার মা বাঁচিয়ে দেয়। মা সবজিটা কেটে দেয়, তবে শুধু আমার নয়, আমার জায়েরও কেটে দেয়। বসে একসাথে, তারপরে বলে যে দুজনে দিয়ে যাও সবজি, তো দুজনেরই সবজি কেটে দেয়। আর এখন আমি উনুনটা ধরাচ্ছি। তো বর্ষাকালে উনুন ধরাতে গেলে কান্না পায়, তো
তো যাই হোক করে উনুনটা তো ধরিয়ে নিয়েছি। আর দেখো এখন আমার সবজি হবে, লাউড়াটা ঘন্ট হবে একটা, লাউড়াটা দিয়ে আর গেঁড়ি দিয়ে পটল দিয়ে ঝোল হবে আর উচ্ছে ভাজা হবে। আর আমার তো নিরামিষ, আমি আলু ভাতে দেবো একটু, আর ওই উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু করব না। আর তোমাদের দাদাভাই আর বাবু ওইগুলো দিয়ে খাবে। আর দেখো কালকে হাটে গিয়েছিল, পুরো সবজি বাজার তুলে নিয়ে চলে এসেছে। যেই একটু সবজির দাম কম হয়েছে অমনি তোমাদের দাদাভাই পুরো বাজার তুলে বাড়িতে উপস্থিত হয়েছে। আর এদিকে মুনু আমাকে কয়েকটা পেয়ারা দিয়ে গেল, বললো যে জেঠিমা আমাকে কেটে দাও, কেটে বিট লবণ আর লঙ্কা গুঁড়ি মাখিয়ে দাও। তো সেই কারণে তার পেয়ারাগুলো কেটে বিট লবণ আর লঙ্কা গুঁড়ি দিয়ে মাখিয়ে দেবো। অল্প লঙ্কা দেবো, বেশি দিলে তো আবার খেতে পারবে না, একটু অল্প করে দিয়ে দেবো। পাশের বাড়ি থেকে কাকিমা আমাকে একটু দুধ দিয়ে গেল, এখন দুধটা গরম করে নেব। আর আমাকে বলছে যে কালকের মতো আবার কাণ্ড করো না যেন। তো আজকে ভাবছি না, দুধটা একদম মানে ফুটিয়ে রেখে তারপরে আমি অন্য কাজে যাব, মানে দুধ বসিয়ে আর অন্য কোথাও যাব না। তো দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি, তো দুধটা ফুটলে একদম রেখে তারপরে অন্য কাজে হাত দেবো। সাথে দেখো একটু দইও দিয়েছে, তো ঘরে পাতা দই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আগে আমাদের কত দুধ হতো, কত দই, কিন্তু এখন দেখো আমাদের দুধ দই কিছুই নেই। মানে গরুটা গাভীন আছে এখনও পর্যন্ত, তো বাছুর হয়নি, বাছুর হলে আবার দুধ পাওয়া যাবে। আর আমার রান্না সমস্ত হয়ে গেছে, আর বাবু চলে এসেছে খেতে, তো বাবুকে আগে খাবারটা দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, আসলে তখন তোমাদের দাদাভাইকে দেবো আর আমি খাবো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে। আর দেখো একটা কাঁঠাল গাছে না পাখি বাসা বেঁধেছে। আর বিকেলের আকাশটা দেখো, হালকা হালকা মেঘ আছে। আর একজন আমার পায়ে পায়ে ঘুরছে খাওয়ার জন্য, তার খাওয়ার টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে তো তার খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমার পায়ে পায়ে ঘুরছে। এই যে দেখো আমি আছি, আমার পায়ের তলায় সে দাঁড়িয়ে আছে। এখন ওকে গিয়ে খেতে দিতে হবে, তো চলো ওকে খেতে দিয়ে দিই। হঠাৎ করে দীপা ফোন করে বলল যে ওর ভাই আর ওর হাজব্যান্ড আমাদের বাড়ি আসছে। তো আমি তো শুনেই অবাক বলতে কি বলো তো, হঠাৎ করে যদি আমাদের এখানে কেউ আসে না, তাহলে মানে তাদের অতিথি আপ্যায়নে একটু অসুবিধা হয়ে যায়। তার কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বাজার, প্রায় 8 কিলোমিটার রাস্তা। তো হঠাৎ করে কেউ আসবে বললে সেইভাবে তাদেরকে আদর যত্ন করতে পারি না। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের দাদাভাই একটা সামনের দোকান থেকে স্প্রাইট আর একটু কিছু নিয়ে আসলো, তো ওইটা দিয়ে এখন অতিথি আপ্যায়ন করব, আর তো কিছু করার নেই। তো আমাদের তো বলাই হলো না যে দীপা হলো আমার বান্ধবী, মেদিনীপুরে বাড়ি, ও ওখানে থাকে। তো ওর সাথে একটা মানে গভীর একটা রিলেশন হয়ে গেছে আমাদের, মানে বাড়ির সাথে ওদের বাড়ির, মানে একদমই নিজেদের মতো। প্রতিদিন একবার করে হলেও ফোনে কথা বলতে হয়, হয়তো সব দিন দেখা হয় না আমাদের, কিন্তু মনের টানটা ভীষণই আছে। আর ওর ভাইয়ের বিয়ে, তো তাই ওর ভাইয়ের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো ওর ভাই আজকে আসছে আমাদের বাড়িতে ওর বিয়ের নেমন্তন্ন করতে। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জায়গা আলাদা হয়, মা বাবার জায়গা আলাদা, শ্বশুর শাশুড়ির জায়গা আলাদা, ভাই বোনের জায়গা আলাদা, আর স্বামী স্ত্রীর জায়গা আলাদা, আর বন্ধুর জায়গা একদমই আলাদা। তো কেউ কারো জায়গা নিতে পারে না। আর সত্যি কথা বলতে বন্ধু শব্দটা অর্থ ভীষণই মধুর, সেটা বলে বোঝানো যায় না, সেটা অন্তরের ভাব দিয়ে বুঝতে হয়। তো সেই রকমই যারা প্রকৃত বন্ধু পায় তারা সত্যি খুব ভাগ্যবান হয়। তো সেরকমই ওরাও আমার প্রকৃতই বন্ধু, সবসময় সুখে দুঃখে আমাদের পাশে থেকেছে, আমাদেরকে নানা রকমভাবে সাহায্য করেছে। বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণে পর্যন্ত